কি ঘটছে চারদিকে? একটা সাংঘাতিক রকম গুঞ্জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এবং করা উচিত, এইটা মোটামুটি এস্টাবলিশড একটা বিষয়। এবং তিনি যে নিজে বলেছেন, এই নিজে বলাটা নিয়ে আমাদের বলার কিছু আছে, আমরা আপনাদেরকে আলাদা একটা কন্টেন্টে বলবো। তবে এখনকার যে সিচুয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এখন থেকে আমি যখন কথা বলছি আপনাদের সামনে, তার থেকে 48 ঘন্টা আগে দেয়া বক্তব্য সারা দেশের রাজনীতি এবং সর্বক্ষেত্রে একটা ঝিলিক তৈরি করেছে। সেই ঝিলিকের প্রেক্ষাপটে এখন সিচুয়েশন কি? সেনাপ্রধান ক্লিয়ারলি বলেছেন দেশের কোথাও মুভ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এগুলো আর টলারেট করা হবে না। ঢাকার রাজধানীতে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর শক্ত অবস্থান দেখা গেছে এবং সোশ্যাল মিডিয়া এখনকার যুগের সবচেয়ে শক্তিশালী মিডিয়া যদি বলা হয়, সেই সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং গতানুগতিক গত কয়েক মাসের যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া যে ধরনের সেনা টহল বা সেনা মোতায়েন, তার চেয়ে অনেক বেশি সেনা মোতায়েন করা হয়েছে শহরে। কি হচ্ছে? কেউ বলছেন 48 ঘন্টা খুব ক্রুশিয়াল সময়, কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী খুব ইনিয়ে বিনিয়ে বলছেন, এবং তাদের যে ঘরানার মানুষ আছে তারা বলছেন ডক্টর ইউনূস গেলে এই হবে সেই হবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে একটাই কথা আমাদের কাছে, সেনাবাহিনী কার টোনে কথা বলছে তারা, এবং তাদের যারা পৃষ্ঠপোষক, তাদের যারা বুদ্ধিদাতা, তাদের যারা মাথার মধ্যে বিভিন্ন কিছু ঢুকায় দেশে এবং দেশের বাইরে বাইরে, তারা বোঝানোর চেষ্টা করছেন এটা ইন্ডিয়ার কথা, এটা ফ্যাসিবাদের কথা, এটা আওয়ামী লীগ ফিরে আসার কথা। আরে তাদের মাথায় জনগণের কথা কই? জনগণের কথা বলার তো কোনো জায়গা নেই। আজকে 12, 14, 15 বছর ধরে জায়গা নাই, যেমন এই ডক্টর ইউনূস সরকারের সময় নেই। জনগণের পালস কি? এই জনগণের পালস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যা বলেছেন, এই পালসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জনগণ তো বলতে পারছে না, তার সমষ্টিগত মতামত সে কোনোভাবেই দিতে পারছে না। ডক্টর ইউনূস সরকার যে অনেক কিছুই সামলাতে পারেনি, 100 ভাগের মধ্যে 99 ভাগই সামলাতে পারেনি, এই কথা কি জনগণ বলতে পারছে? আমরা গত 15 দিন ধরে বিভিন্ন কন্টেন্টে বলছি, একটু উদাহরণ দেখান। দেশের অর্থনীতি, আইন, রাজনীতি, বিচার ব্যবস্থা, মানুষের সুখে ঘুমানো, চুরি চামারি, রাহাজারি, ছিনতাই, বিএনপি চাঁদাবাজির কথা বলা হয়। ঠিক আছে, শুনেন, জানেন, দেখে সহ্য করে যাচ্ছেন না। শুধু আওয়ামী লীগ ধরায় তাদের সফলতার গুণগান। এখন আওয়ামী লীগ যে অপরাধে তারা ধরছে, একই অপরাধ এই এনসিপি বলেন, সমন্বয়করা বলেন বা বিএনপির আটেঘাটে বিভিন্ন জন করছে। সেইখানে ধরতে গেলে তারা তখন 7 পাঁচ চিন্তা করে। এই কথাই জনগণের এই পালস, জনগণ এগুলো নিয়ে বিরক্ত, সেই কথা উঠে এসছে সেনাপ্রধানের বক্তব্যে। এবং তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, একটা জায়গায় কথা উঠেছে না যে কোনো অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেওয়া যাবে না এবং অবৈধ সিদ্ধান্ত হবে না। এই সরকার অবৈধ সিদ্ধান্ত নিচ্ছে, করিডোর নিয়ে নিচ্ছিল, পিছিয়ে এসছে জাতা খেয়ে একরকম। এবং এই ঠেলা খেয়ে এই যে ছাত্র সমন্বয়ক বলা হয় হাসনাত সার্জিস, মিউ মিউ ভাষায় এখন কথা বলছে। কি হুঙ্কারটা দিয়েছিল গত 2-3 মাস আগে, ওই যে মার্চ মাসে আপনার ক্যান্টনমেন্টে মিটিং করে এসে সবকিছু লুট করতেছে। যাই হোক, এই যে রাজধানী জরুরি নিরাপত্তা, দেশ জরুরি নিরাপত্তা, সবাই বলছিল জুম্মার দিন, শুক্রবার দিন, ওরে জুম্মার পরের কি এক হুমকি ধুমকি, মনে হয় যে পুরো বাংলাদেশ একেবারে পাকিস্তান হয়ে গেছে, আফগানিস্তান হয়ে গেছে, বিভিন্ন পতাকা, স্লোগান। তারপরে এরে ধরতে হবে, ওরে মারতে হবে, ওরে খাইতে হবে, মাস্তান বাহিনী, এই যে তাদের সমন্বয়ক বাহিনী, এগুলো দিয়ে সেই সব সিচুয়েশন যেন না হয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদের শক্ত টহল জোরদার করেছে, কিন্তু তার মধ্যে দিয়ে আর কি চলছে? আরো বেশ কিছু জিনিস চলছে। সেই জিনিসটা কি এবং এটা কত দ্রুত কি হতে যাচ্ছে, সেটাই মানুষ দেখার অপেক্ষা। দর্শক, টাইম টু টাইম আমরা আপনাদের সঙ্গে আপডেটে থাকবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদেরকে অতি দ্রুত জানানোর চেষ্টা করব কোন দিকে যাচ্ছে রাজনীতি, কোন দিকে কি হচ্ছে এবং দেশ কোন দিকে গড়াচ্ছে জাতীয় সরকার। এই জাতীয় সরকারের বয়ান নিয়েও আমরা আপনাদের সামনে কথা বলবো, এতে কার কি লাভ, কেন কি হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।